বন্ধুরা, সত্যিই কি কন্যা সন্তানের জন্ম কোনো নারীর পাপের ফল? সত্যিই কি কোনো ঘরে শুধু মেয়েরা জন্মায় বলে মায়ের ভাগ্য খারাপ বলা হয়? নাকি এটি শুধু যুগের পর যুগ ধরে চলে আসা একটি মিথ্যা, যা বারবার বলতে বলতে সত্য বলে মানিয়ে নেওয়া হয়েছে? যদি আমি আপনাকে বলি, এই প্রশ্নের উত্তর একদিন কোনো মানুষ নয়, বরং একটি ছোট্ট পাখি খুঁজে পেয়েছিল। আর সে সরাসরি এক সাধুকে এই প্রশ্ন করেছিল। তাহলে শুরু হয় এই গল্পের। একটি পাখি, এক সাধু এবং এক এমন সত্য যা প্রতিটি মাকে নির্দোষ প্রমাণ করে, যাদের সমাজ অকারণে দোষী করেছে। সকালের কুয়াশা তখনও পুরো কাটেনি। সূর্য পাহাড়ের আড়াল থেকে উঁকি দিচ্ছে। জঙ্গলে শিশিরের গন্ধ ছড়িয়ে আছে, আর বাতাসে মিশে আছে এক গভীর শান্তি। এই শান্ত পরিবেশের মাঝখানে ছিল একটি প্রাচীন আশ্রম, যেখানে বহু বছর ধরে এক সাধু তপস্যা করতেন। দূর দূরান্ত থেকে মানুষ তাদের দুঃখ নিয়ে আসত, কেউ রোগে, কেউ দারিদ্র্যে, আবার কেউ বা ভাঙা সংসারের যন্ত্রণায়। সাধু সবার কথা ধৈর্য ধরে শুনতেন, যেন তার কাছে শুধু শব্দ নয়, ছিল প্রলেপ, ছিল আরোগ্যের স্পর্শ। আশ্রমের সামনে ছিল একটি বিশাল বটগাছ। তার বিস্তৃত ডালপালায় অসংখ্য পাখির বাসা। সেই বাসাগুলোর একটিতে থাকত একটি ছোট্ট বাদামি পাখি। সে অন্য পাখিদের মতো ছিল না, না বেশি চেঁচামেচি করত, না অকারণে উঠত। সে ছিল পর্যবেক্ষক, চিন্তাশীল, বোঝার চেষ্টা করা এক প্রাণ। মানুষদের দেখতে তার ভালো লাগতো। প্রতিদিন সে দেখত আশ্রমে মহিলারা আসছেন, কেউ মাথা ঠেকে, কেউ চোখের জল মুছতে মুছতে, কেউ কোলে ছোট্ট মেয়ে শিশু নিয়ে। আর সাধুর সামনে বসে কাঁদতে কাঁদতে বলতো, মহারাজ, আবার আমার ঘরে মেয়ে হয়েছে। সবাই আমাকে দোষ দেয়, বলে আমার গর্ভ খারাপ, বলে আমি পাপিনী। আমি কি করব? পাখিটি বিস্মিত হয়ে যেত। সে বুঝে উঠতে পারত না, শিশু ছেলে হোক বা মেয়ে, তাতে দুঃখ কোথায়? জঙ্গলে তো প্রতিটি ছানার জন্মে বাসা আনন্দে ভরে ওঠে। কখনো কেউ বলেনি তুমি মেয়ে হয়ে জন্মালে কেন? তাহলে মানুষ কেন কাঁদে? এই প্রশ্নটি তার ছোট্ট হৃদয়ে কাঁটার মতো বিঁধে রইল। কয়েকদিন সে চুপচাপ বসে শুনল। একদিন সে দেখল একজন পুরুষ তার স্ত্রীর ওপর চিৎকার করছে, তোর জন্য আমার বংশ শেষ হয়ে যাচ্ছে, তুই শুধু মেয়েই জন্ম দিচ্ছিস। মহিলাটি মাথা নিচু করে কাঁদছে, তার কোলে নবজাতক কন্যা শিশু কাঁপছে। এই দৃশ্য পাখিটির হৃদয় কাঁপিয়ে দিল। প্রথমবার সে অনুভব করল মানুষ নিজের সন্তানদের মধ্যেই ভেদাভেদ করতে পারে। সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল, আজ সে সাধুকে জিজ্ঞাসা করবে। সে উড়ে এসে সাধুর আসনের পাশে বসে পড়ল। সাধু তখন ধ্যানে মগ্ন। হালকা বাতাসে তার সাদা চুল দুলছে। পাখিটি সাহস সঞ্চয় করে মিষ্টি কণ্ঠে বলল, সাধু মহারাজ, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? সাধু ধীরে চোখ খুললেন, মৃদু হাসলেন, বললেন, প্রকৃতির প্রতিটি প্রাণী আমার অতিথি, বলো কি জানতে চাও? পাখিটি বলল, আমি প্রতিদিন দেখি মানুষ নারীদের দোষ দেয়, কারণ তাদের ঘরে মেয়ের জন্ম হয়। তারা বলে মেয়েরাই দোষ, তার ভাগ্য খারাপ, সে পাপ করেছে। সত্যিই কি এমন হয়? মেয়ের জন্ম কি পাপ? তার চোখে জিজ্ঞাসার ঝিলিক। সাধু মাটিতে আঙুল দিয়ে দুটি চিহ্ন আঁকলেন এবং বললেন, না, মা সর্বদা একটি জীবন তত্ত্ব দেয়। না, মা সর্বদা একটিই জীবন তত্ত্ব দেয়, কিন্তু পিতা দুই প্রকার তত্ত্ব দেয়। তাদের মিলনেই নির্ধারিত হয় সন্তান ছেলে হবে না মেয়ে। অর্থাৎ দায়িত্ব দুজনেরই, কিন্তু দোষ দেওয়া হয় শুধু নারীকে, কারণ সমাজ তাকে দুর্বল মনে করে। পাখিটি বিস্ময়ে স্তব্ধ। তাহলে মানুষ এত বছর ধরে ভুল বুঝে এসেছে। সাধু বললেন, হ্যাঁ, আর সবচেয়ে বড় দুঃখ, এই মিথ্যাকে তারা ধর্ম ও কর্মের নামে চালিয়ে দেয়। এমন সময় সেই পুরুষটি তার স্ত্রীকে নিয়ে সাধুর কাছে এলো।
তার কণ্ঠে রাগ। মহারাজ, এ তৃতীয়বার মেয়ে জন্ম দিয়েছে, কোনো উপায় বলুন, এবার ছেলে চাই। সাধু শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, যদি কন্যা না জন্মতো তবে তুমি কি পিতা হতে পারতে? যে শিশুকে তুমি বোঝা বলছো সেই তোমাকে পিতা করেছে। পুরুষটি নীরব। স্ত্রীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। পাখিটির হৃদয় ব্যথায় ভরে উঠল। সে ভাবল, আমরা পাখিরা তো মিলেই বাসা বানাই, মিলেই ছানাদের বড় করি, তাহলে মানুষ কেন তার সঙ্গীকেই দোষ দেয়? সে আবার জিজ্ঞেস করল, মহারাজ, এমন পুরুষদের হৃদয় কি পাথরের? সাধু বললেন, না, তাদের হৃদয়ও মাটিরই, কিন্তু অজ্ঞতার ধুলোয় ঢেকে যায়। জ্ঞান বর্ষা না হওয়া পর্যন্ত তা নরম হয় না। এখন সূর্য পুরো উঠেছে, আশ্রমে আলো ছড়িয়ে পড়েছে, কিন্তু পাখিটির মনে জেগেছে এক নতুন আলো। সে অনুভব করল সে এক মহা সত্য জেনে গেছে। কন্যা সন্তান পাপ নয়, এটি মানুষের ভুল চিন্তার ফল। সে সিদ্ধান্ত নিল সে প্রতিদিন সাধুর কাছ থেকে শিখবে, আর একদিন এই সত্য দূর দূরান্তে ছড়িয়ে দেবে। হয়তো একটি ছোট্ট পাখি মানুষকে সেই কথা বুঝিয়ে দেবে যা তারা শতাব্দীর পর শতাব্দী বুঝতে পারেনি। পরদিন সূর্য ওঠার আগেই পাখিটি আবার বটগাছের সবচেয়ে নিচের ডাল থেকে লাফিয়ে নিচে নেমে এলো এবং সাধুর আসনের পাশে বসে পড়ল। সারা রাত সে ঘুমোতে পারেনি। মানুষের জন্য তার ছোট্ট হৃদয়ে এক অদ্ভুত কষ্ট জমেছিল। বারবার তার মনে পড়ছিল সেই মহিলার কথা, যার কোলে ছিল একটি মেয়ে শিশু, আর চোখে ছিল এমন ভয় যেন সে কোনো অপরাধ করেছে। জঙ্গলে তো কোনো মাকে তার সন্তানের জন্য লজ্জা পেতে হয় না, তাহলে মানুষ পৃথিবীতে এত নিষ্ঠুর কেন? সেই সময় সাধু নদী থেকে ফিরে কমণ্ডলে জল ভরছিলেন। পাখিটি তাকে দেখেই জিজ্ঞেস করল, মহারাজ, যদি সত্য এত সহজ হয় তবে মানুষ তা বোঝে না কেন? কেন প্রতিটি ঘরে শুধু নারীই দোষী হয়? সাধু মৃদু হাসলেন, তাকে নিজের হাতে তালুতে বসতে দিলেন এবং বললেন, কারণ অজ্ঞতা সবচেয়ে বড় অন্ধকার। মানুষ যখন ভয় পায় তখন সত্য খোঁজে না, দোষ খোঁজে, আর দোষ সবসময় তার ওপরেই চাপানো হয় যাকে দুর্বল মনে করা হয়। পাখিটি মাথা নিচু করে ভাবল, দুর্বল? সে তো দেখেছে সেই নারীই জল আনে, চুলা জ্বালায়, সন্তান মানুষ করে, তবুও তাদের দুর্বল বলা হয়। ঠিক তখনই আশ্রমে আরেকটি দম্পতি এলো। এবার পুরুষটির চোখে রাগের চেয়ে লজ্জাই বেশি। সে ধীরে বলল, মহারাজ, গ্রামের লোক আমাকে কটূক্তি করে, বলে আমি ছেলে জন্ম দিতে পারিনি। আমি রাগে স্ত্রীর ওপর চিৎকার করি, পরে অনুতাপ হয়, কিন্তু রাগ থামে না। আমি কি করব? সাধু তাকে গভীরভাবে দেখে বললেন, তোমার রাগ তোমার স্ত্রীর ওপর নয়, তোমার অহংকারের ওপর। তুমি ভয় পাও, মানুষ তোমাকে দুর্বল ভাববে, কিন্তু মনে রেখো, যে নিজের সঙ্গিনীকে কাঁদায় সেই সবচেয়ে বড় দুর্বল। পাখিটি বিস্মিত হলো। প্রথমবার সে কোনো পুরুষকে অনুতপ্ত হতে দেখল। সাধু আবার বললেন, তুমি মাঠে বীজ বপন করো তো? পুরুষটি বলল, হ্যাঁ। যদি আমের বীজ বপন করো তবে কি নিম গাছ জন্মাবে? না। সাধু শান্ত কণ্ঠে বললেন, ঠিক তেমনি জীবনের বীজ পিতার দিক থেকেও আসে। তাহলে জমি অর্থাৎ মাকে দোষ দাও কেন? পুরুষটির চোখ ভরে উঠল। তার চোখে কোনো উত্তর ছিল না। পাখিটির মনে যেন ঘণ্টা বেজে উঠল। এ তো খুবই সহজ কথা, তবুও মানুষ বোঝে না কেন? দিন কেটে যেতে লাগলো। পাখিটি প্রতিদিন সাধুর পাশে বসে মানুষের কথা শুনত। সে দেখল প্রায় প্রতিটি নারীর গল্প একরকম। শাশুড়ির তিরস্কার, পড়শিদের ব্যঙ্গ, সমাজের অবহেলা, আর কারণ একটাই, মেয়ে সন্তান। একদিন সে জিজ্ঞেস করল, মহারাজ, সত্যিই কি কন্যারা বংশ চালায় না? সাধু বটবৃক্ষের দিকে ইশারা করে বললেন, এই গাছটাকে দেখো, এর বীজকে বাতাস উড়িয়ে নিয়ে যায়, কেউ জানে না কোন ডাল থেকে কোন বীজ পড়ল, তবুও পুরো জঙ্গল
এই বীজে ভরে গেছে। বংশ নাম দিয়ে নয়, সংস্কার ও কর্ম দিয়ে চলে। যে ভালো কাজ করে তার নাম প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে, সে নারী হোক বা পুরুষ। ঠিক তখনই সেই পুরুষটি আবার আশ্রমে এলো। সে সাধুর পায়ে মাথা রেখে বলল, মহারাজ, আপনি বলেছিলেন কন্যাও আশীর্বাদ। গত রাতে ও জ্বরে কাঁপছিল। যতক্ষণ না সে হাসল, আমার হৃদয় কাঁপতেই ছিল। বুঝেছি আমি কত বড় মূর্খ, আমি নিজের সুখকেই ঠেলে দিচ্ছিলাম। পাখিটি আনন্দে চেঁচিয়ে উঠল। প্রথমবার সে দেখল একটি মানুষের হৃদয়ের অন্ধকার একটু সরে গেছে। সে জিজ্ঞেস করল, সবাইকে এভাবে বদলাতে পারে? সাধু বললেন, যখন হৃদয়ে ভালোবাসা জাগে তখন কঠিন পাথরও গলে যায়। এই কথা শুনে পাখিটির মনে এক নতুন ভাবনা এলো। যদি মানুষ একে অপরের কথা না শোনে, তবে কেন সে নিজেই এই বার্তা ছড়িয়ে দেয় না? সে উড়ে উড়ে প্রতিটি বাড়ির কার্নিশে বসতে লাগলো। সেখানেই কন্যা শিশুর জন্ম হতো। জোরে জোরে চি চি করে ডাকতো, যেন উৎসব করছে। শিশুরা হাসতো, মায়েরা মুচকি হাসতো। ধীরে ধীরে মানুষ বলতে লাগলো, দেখো পাখি এসেছে, নিশ্চয়ই শুভ। অজান্তেই সেই ছোট্ট পাখি কন্যা সন্তানের আনন্দের প্রতীক হয়ে উঠল। তবুও তার মনে একটি বড় প্রশ্ন রয়ে গেল, কবে সেই দিন আসবে যখন কোনো মা শুধু মেয়ে জন্মানোর জন্য কাঁদবে না? সে সিদ্ধান্ত নিল এই শেষ প্রশ্নটিও সে সাধুকে জিজ্ঞেস করবে। পরদিন সকাল, পাখিটি আগের চেয়েও বেশি অস্থির। রাতভর ঝড়ো হাওয়া বইছে, যেন প্রকৃতি নিজেই নতুন সূচনার প্রস্তুতি নিচ্ছে। সে উড়ে এসে সরাসরি সাধুর কাঁধে বসল। সাধু তখন সূর্যকে অর্ঘ্য দিচ্ছিলেন। পাখিটি বলল, মহারাজ, যদি সত্য এত পরিষ্কার হয়, যদি কন্যারাও সমান মূল্যবান হয়, তবে কি এমন দিন আসবেই যখন কোনো মা শুধু কন্যা জন্মানোর জন্য কাঁদবে না? সাধু মৃদু হাসলেন, তার চোখে সময়ের গভীরতা। তিনি বললেন, পরিবর্তন নদীর মতো, ধীরে ধীরে বয়ে চলে। পথে পাথরের সঙ্গে ধাক্কা খায়, তবুও থামে না। একদিন সেই নদী পাহাড় কেটে দেয়। তেমনি জ্ঞান, আজ একজন বুঝছে, কাল আরেকজন, একদিন পুরো পৃথিবী। পাখিটি ভাবল, যদি নদী হতে হয় তবে বয়ে চলতে হবে। ঠিক তখন আশ্রমের বাইরে শোরগোল। গ্রামে পঞ্চায়েত বসেছে। কারণ আবারও একই, কারো ঘরে মেয়ে হয়েছে। এক পুরুষ চিৎকার করছে, আমার কপাল পুড়েছে, আমার ঘরে ছেলে কেন হয় না? তার স্ত্রী মাথা নিচু করে দাঁড়িয়ে, কোলে ছোট্ট কন্যা। সে তার আঙুল ধরে নিষ্পাপ হাসছে। সেই হাসি এত পবিত্র, যেন ঈশ্বর নিজেই হাসছেন। সাধু সেখানে পৌঁছালেন। তার উপস্থিতিতে শোরগোল থেমে গেল। তিনি বললেন, তুমি কেন চিৎকার করছো? পুরুষটি বলল, আমার বংশ শেষ হয়ে যাবে। সাধু মাটি তুলে তার হাতে রাখলেন। এই মাটিতে যদি গম বপন করো, ধান জন্মাবে? সে বলল, না, তবে মনে রেখো, বীজ যেমন ফল তেমন। বংশের বীজ কে আনে? পুরুষ। তাহলে দোষ শুধু নারীর কেন? ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হলো। সাধু আবার বললেন, তুমি বংশের কথা বলছো? বলো তো, তোমার দাদার নাম কতজন মনে রেখেছে? কিন্তু যে সৎ কর্ম করে তার নাম যুগ যুগ বেঁচে থাকে। বংশ রক্তে নয়, কর্মে চলে। আর যে কন্যাকে তুমি ঠেলে দিচ্ছ, সেই একদিন তোমার আশ্রয় হবে। পুরুষটির চোখ ভরে উঠল। সে প্রথমবার নিজের শিশুটির দিকে তাকালো। তার হাসি আর বোঝা নয়, আশীর্বাদ মনে হলো। সে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করো, ভুল আমার ছিল। মহিলা কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু এবার সেই কান্না অপমানের নয়, মুক্তির। সেই দিন থেকে গ্রামে পরিবর্তন শুরু হলো। যখনই কোনো ঘরে মেয়ে জন্মাতো, সাধু বলতেন, লক্ষ্মী এসেছে। শিশুরা মিষ্টি বিলাতো, নারীরা হাসত। তিরস্কারের জায়গায় এলো আশীর্বাদ। পাখিটি প্রতিটি বাড়ির কার্নিশে বসে ডাকত, যেন সুখবর দিচ্ছে। মানুষ বলতে লাগলো, শুভ পাখি এসেছে। সে অজান্তেই আশার প্রতীক হয়ে উঠল। সময় কেটে গেল। সেই মেয়েরা বড় হতে লাগলো। কেউ পড়াশোনায় এগিয়ে, কেউ গান গায়,
আবার কেউ বা বাবার সঙ্গে মাঠে কাজ করে। মানুষ বুঝতে শুরু করলো মেয়েরা বোঝা নয়, শক্তি। এক সন্ধ্যায় পাখিটি আবার সাধুর কাছে এলো। আকাশ লাল আভায় রঙিন। সে বলল, মহারাজ, এখন বুঝেছি সমস্যা কন্যায় নয়, চিন্তায় ছিল। সাধু হাসলেন, হ্যাঁ, আসল পাপ কন্যাকে জন্ম দেওয়া নয়, কন্যাকে অপমান করা। আর সবচেয়ে বড় পুণ্য তাকে সম্মান দেওয়া। পাখিটি আকাশে উড়ে গেল। তার মনে হলো তার ডানা হালকা হয়ে গেছে। সে দূর দূরান্তে উড়ে বার্তা ছড়াতে চাইল, মাকে দোষ দিও না, কন্যা ঈশ্বরের উপহার। নারী দুর্বল নয়, জীবনের জননী। লোকমুখে শোনা যায়, আজও সেই জঙ্গলের কাছে কোনো ঘরে কন্যা জন্মালে একটি ছোট্ট বাদামি পাখি এসে জোরে জোরে ডাকতে থাকে, যেন বলছে, আনন্দ করো, আশীর্বাদ এসেছে। বন্ধুরা, যদি এই গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, যদি আপনিও চান প্রতিটি কন্যা সম্মান পাক, কোনো মা যেন কখনো দোষী না হয়, তবে গল্পটি অবশ্যই শেয়ার করুন। কমেন্টে আপনার মতামত লিখুন এবং এমন অনুপ্রেরণামূলক গল্পের জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি ছোট্ট প্রচেষ্টা কারো চিন্তা বদলাতে পারে, কারো জীবনও বদলে দিতে পারে। ধন্যবাদ।